কিডনি রোগীদের খাবার দাবারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ফোকাস করার মতো যে বিষয়টা সেটা হইতেছে সোডিয়াম, পটাশিয়াম এবং ফসফেট। এই তিনটা জিনিস কিডনি রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন সোডিয়াম খাওয়ার কারণে রোগীদের প্রেশার বেড়ে যায়, তো রোগীদেরকে আমরা সবসময় বলি যে টোকা লবণ খাবেন না। অনেক সময় রোগীরা বলে যে আমি যে লবণ যদি ভেজে খাই, তেলে খাই, বেটে খাই তাহলে সব সমস্যা। লবণ আপনি যে ফর্মেটেই খান সেটা লবণই, কাজে আমরা কোনো ফর্মেটে লবণ খাওয়ার চেষ্টা করব না। এবার আসেন পটাশিয়াম। যে সমস্ত খাবার আমরা ইফতারের সময় খাই সেগুলিতে প্রায়ই পটাশিয়াম থাকে। যেমন একটু আমরা শশা খাই, এর মধ্যে পটাশিয়াম থাকে। আমরা একটু তরমুজ দিয়ে অনেক সময় ইফতারি করি, আমরা কলা দিয়ে অনেক সময় ইফতারি করি, অনেক সময় আপনার আলুর চপ দিয়ে ইফতারি করে, তা আলুর মধ্যে প্রচুর পটাশিয়াম থাকে। অনেক সময় আপনার পাকোড়া দিয়ে ইফতারি করে, অনেক সময় আপনার ডালের যে চপ হয়, বড়া হয়, ওগুলি দিয়ে ইফতারি করে, এগুলির মধ্যে অনেক পটাশিয়াম থাকে। কাজেই এগুলি যদি আপনি নিয়মতান্ত্রিক উপায়ে কথা বলি আমরা খাওয়া যাবে না, কিন্তু আমরা রোগীদের উপযোগী করে দিতে পারবো। সেটা কী হবে? পটাশিয়ামটাকে আমরা খাবার থেকে বের করে দিব। পটাশিয়ামটাকে খাবার থেকে বের করে দিয়ে খাবারটাকে আমরা পটাশিয়াম একদম মুক্ত করা যাবে না, কিন্তু ওই খাবারের পটাশিয়াম মাত্রা অনেক কমে যাবে। সেটা কী হবে? ধরেন আপনি একটা আলুর চপ খেতে চান, তা আলুটাকে যদি আপনি সিদ্ধ করবেন, যদি আলুটাকে ছোটো ছোটো টুকরা করে সিদ্ধ করা হয় সেখান থেকে অন্তত 35 থেকে 40% পটাশিয়াম বের হয়ে যায়। এরপর সেটা দিয়ে আপনি আলুর চপ তৈরি করে খান। আপনি এই ডাল দিয়ে আপনি পেঁয়াজু বানাইতে চান, তো ডাল আপনি আগের রাত্রে 12 ঘন্টা পর্যন্ত ভিজায় রাখেন, সে ভিজা পানিটা ফেলে দেন, এরপরে সেটাকে আপনি 5 থেকে 10 মিনিট সিদ্ধ করেন, সিদ্ধ পানিটা আবার ফেলে দেন। এবার যে ডাল আপনার সামনে, সেই ডালের মধ্যে পটাশিয়াম কিন্তু অনেক কমে গেল। এবার এই ডাল আপনি যেভাবে ইচ্ছা, ঘন করে, পাতলা করে, পেঁয়াজু করে, যেভাবে ইচ্ছা আপনি ডাল খেতে পারবেন, তবে পরিমাণের দিকে লক্ষ্য রাখতে হবে। ফ্রুটস আমরা অল্প করে খাবো, অনেক বেশি ফ্রুটস খেতে খাবো না। একটু 1 পিস শশা খেলে কিছু হবে না, আপনি খেতে পারেন। আপনি তরমুজ, কিডনি রোগীদেরকে আমরা বলি একদিনে আপনি 50 গ্রাম পর্যন্ত তরমুজ খেতে পারবেন। তো 50 গ্রাম তরমুজ কীভাবে বুঝবো আমরা? এই যে আপনার আঙুল দেখতে পাচ্ছেন, আঙুলের যে ছোট লাস্ট সেগমেন্ট যেটা এতটুক, এই সাইজের আপনি 8 থেকে 10 টুকরা তরমুজ খেতে পারবেন। এই সাইজের 8 থেকে 10 টুকরা খেতে পারবেন। আপনি পেঁপে খেতে পারেন এই সময়। আপনি এই সময় পেয়ারা অর্ধেকটা কেটে, অর্ধেকটা বীজ ফেলে দিয়ে বাকিটা টুকরা করে আপনি খেতে পারেন। আপনি একটু কমলাও খেতে পারেন অল্প করে। তো এই সমস্ত খাবারের মধ্যে পটাশিয়াম কম বেশি আছে, কিন্তু আলটিমেটলি আমরা খেতে পারবো। এরপরে আসেন আমাদের অন্যান্য খাবার, যেগুলি রাতের খাবার, সেহরির সময় খাবার। এই খাবারগুলিতে আমরা যা খাই, মাংসের কিমা বা মাংসের যে চপ, এটার মধ্যে প্রচুর ফসফেট থাকে। এখানে আমাদের একই কথা যে এটা একটু সিদ্ধ করে পানি ফেলে দিলে হয়তো কিছুটা ফসফেট কমে আসবে, তো এটা আমরা করতে পারি। তবে এখানে আমরা একটা বেশি খাবো না। মাছের আমরা যে মাছ খাই, বিভিন্ন মাছের মধ্যে প্রচুর ফসফেট থাকে, কিন্তু বিশেষ করে চান্দা মাছ, ফলি মাছ, এই মাছগুলি বা ক্যান ফিশ যেগুলি আমরা এখন জানি বিভিন্ন ক্যানের মধ্যে থাকে, এগুলিতে প্রচুর পরিমাণে ফসফেট থাকে কিন্তু। তো ওই ফসফেটগুলি আমরা যতদূর সময় অ্যাভয়েড করার চেষ্টা করব। তারপরে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুধ। আপনি 1 কাপ দুধ খেতে পারেন, কোনো সমস্যা নেই। 1 কাপ দুধ খেলে আপনি হয়তো কিছু ফসফেট পাবেন, এতে কোনো সমস্যা হবে না। মানে সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস এটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। আমরা তারপরে পনিরের মধ্যে প্রচুর ফসফেট থাকে, আমরা এটা অ্যাভয়েড করার চেষ্টা করব। গুরুত্বপূর্ণ বিষয় ফাস্ট ফুড, যেটা বার্গার, বিভিন্ন রকম শর্মা, এগুলিতে প্রচুর পরিমাণে ফসফেট থাকে, হিউজ ফসফেট থাকে এগুলি আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। এভাবে আমরা খাবারগুলি যদি একটু সিলেক্টিভ ওয়েতে খাই, আমরা রুটি খেতে পারি, আমরা ভাত খেতে পারি, আমরা সবজি খেতে পারি, আমরা সালাদ খেতে পারি, ফ্রুটস খেতে পারি, এগুলি দিয়ে আমরা আমাদের রাতের খাবার, আমাদের সেহরির খাবার খেতে পারি। আমরা 1 টুকরা মাছ খেতে পারবো। আপনার যে হাতের যে তালু দেখতেছি, আমরা এই তালুর অর্ধেক পরিমাণ 1 টুকরা মাছ, এটা আমরা রাতের খাবার হিসেবে খেতে পারি। বা একটা মুরগি মাংসের রান খেতে পারবো আমরা, কোনো সমস্যা নেই। আপনি 2টা ডিম খেতে পারেন, একটা ডিম খাবেন কুসুম সহ, একটা ডিম খাবেন কুসুম ছাড়া, আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো অনেক বেশি নিষেধ। আর ডিমের মধ্যে একটু কথা, হাঁসের ডিমটা খাবো না, হাঁসের ডিমে প্রচুর ফসফেট থাকে, কাজে আমরা মুরগির ডিম খাবো। আমাদের দেশে কিডনি রোগীরা অপুষ্টিতে ভোগেন বেশি, এই জন্য যে ডাক্তার যদি বলেন যে কম খাবেন, ওনারা খাওয়া দাওয়া ছেড়ে দেন, বাট আমরা খাই না। অনেক রোগী এরকম বলে যে আমরা গত 3 বছর ধরে ডাল কী জিনিস আমি মুখে দিয়ে দেখিনি। কাজেই পরামর্শ মোতাবেক চললে আমার মনে হয় যে কিডনি রোগীরা অনেক ভালো থাকতে পারে।